আমরা যখন শিয়ালদা থেকে 100 রুপি করে হলুদ ট্যাক্সি করে মার্গুইস স্ট্রিট এসে পৌঁছলাম, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। একটি হোটেলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আমরা কলকাতায় গিয়ে সাধারণত মুসলিম হোটেলেই খোঁজার চেষ্টা করি, তো নবাব ইটিং হাউসটা মোটামুটি ভালো ছিল, খাবারের মানটাও ভালো ছিল, দামটাও কম। তো আমরা গরুর মাংস দিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম। আরেকটা কথা আমি বলে রেখে দিই, আমি খাবার দাবার বিষয়ে খুবই খুঁতখুঁতে। তো আমি কলকাতা যাওয়ার আগে ভেবেছিলাম যে খাবার দাবার কেমন হবে, আমি খেতে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ আমি পেট ভরে খেতে পেরেছি এবং কোনো অসুবিধা হয়নি। গরু বোনে কত? প্লেট 100, হাফ 50। আপনার কি লাগবে তাই বলো। আর ভাত? भात 20 ना। लूची? इतना हम लोग यहाँ पे नहीं करने गया। দাদা এটা কি? না না আপনি দেবে দাদা অভাব আছে নাকি? আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আমরা ট্রেন থেকে নেমেই এখানে বাঙালি খাবার, ভাত, গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানে মানটা খুবই ভালো, দামটাও কম। বাংলাদেশ থেকে যারা আসবেন বা বাঙালিরা বাঙালি খাবার খেতে চান, তো এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে মার্কুইস স্ট্রিটে একটি হোটেল ঠিক করলাম। হোটেলটির নাম ছিল আরামবাগ হোটেল। তো আমাদের পার ডে পড়েছিল 1300 রুপি। এসি রুম ছিল, মোটামুটি ভালো, লিফট আছে। তো এই যে আমাদের ভাই ব্রাদাররা সবাই ক্লান্ত, আমিও খুব ক্লান্ত। এখন রুমে গিয়ে রেস্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।